আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি একটি সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন। ডিজাইনে থাকবে দুটি পাতা, একটি ডাল আর মাঝখানে ফুটে থাকা একটি সুন্দর ফুল। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই সেলাই করব ডাল সেলাইটি। ডাল সেলাই করেছি ব্যাক স্টিচ সেলাই দিয়ে। এই স্টিচটি সহজ এবং নিখুঁত সরলরেখা তৈরি করতে অসাধারণ কাজ করে। সুতো দিয়ে প্রথমে একটি সেলাই তুলে নিব সুইয়ে, তারপরে সুইটা কিছুটা পিছনে গিয়ে আবার ঢুকিয়ে দিব কাপড়ে। এভাবে পরপর পিছন থেকে সুইটাকে উঠাতে হবে, তাহলেই এই সেলাইটা হবে। অর্থাৎ এই সেলাইটা পিছন থেকেই তুলতে হবে। যেহেতু ভিডিও এবং সেলাই একসঙ্গে করা হয়, তাই অনেক সময় সেলাইগুলো সুশৃঙ্খলভাবে সম্ভব হয় না। এ কারণে বলে দিলাম এই ব্যাক স্টিচ সেলাইটা কিভাবে করতে হয়। প্রথমে একটা সুতার সেলাই তুলে নিতে হবে, তারপরে পিছন থেকে বারবার সুইটাকে ঢুকিয়ে তুলে নিতে হবে। এভাবে ব্যাক স্টিচ সেলাইটা করতে হবে। এরপরে পাতার সেলাইটা করেছি কাশ্মীরি স্টিচ দিয়ে। এই কাশ্মীরি স্টিচ বা কাশ্মীরি ভরাট, এই সেলাই দিয়ে দুটো পাতা সেলাই করেছি। আমি আজকে পাতার জন্য সুতার যে কালারটা নিয়েছি হালকা টিয়া কালার। আপনারা আপনাদের মতো করে পাতার কালার নিয়ে নেবেন। অনেক ধরনের পাতার কালার পাওয়া যায়, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটাকে নেবেন। এবারে ফুলের মাঝখানটায় আমি একটা সুইয়ের মাধ্যমে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছি আমি। ক্রাফটিং টাইপের এই সেলাইটা। আসলে এটাকে কি সেলাই বলে আমি জানি না ঠিক। ইদানিং খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে এই সেলাইটা। তো এভাবে সুইটাকে প্রথমে কাপড়ে বসিয়ে নিয়ে সুইটার চারপাশ দিয়ে সুতাটাকে ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ পেঁচিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর একটা রাউন্ড শেপ হবে। এটাকে আরও একটু মজবুত করার জন্য আমি লং ফ্রেঞ্চ নট দিয়ে পাপড়িগুলোর মাঝখানে বসিয়ে দিয়েছি। এতে করে এই ঘুরানো সুইয়ের চারপাশে দিয়ে ঘুরানো যে সেলাইটা, এটা খুলে যাবে না। এরপরে আমি ফ্রেঞ্চ নটের লংটা দিয়েছি। এটা হলুদ কালার ব্যবহার করেছি এখানে। আপনারা আপনাদের মতো করে নেবেন, যে কালার পছন্দ হয়। খুব সিম্পলভাবে আজকের ডিজাইনটি আমি করেছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু পাপড়িগুলোর একদম পাশাপাশি লাগানো, সে কারণে এখানে আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়েই করেছি। পুরো ফুলের পাপড়িগুলো আমি ব্যাক স্টিচ সেলাই দিয়েছি। পাপড়িগুলোর কালার দিয়েছি ডিপ কালার, খয়েরি কালারের ডিপটা নিয়েছি। এখানে শেড কালার সুতা দিয়ে ডিপ কালারটা ব্যবহার করেছি। এইভাবে ফুল, পাতা আর ডাল মিলিয়ে তৈরি করেছি একটি সুন্দর ফুলের ডিজাইন। আপনি চাইলে নিজের পছন্দ মতো রং ব্যবহার করতে পারেন, যেমন লাল, গোলাপি, বেগুনি, যে কোনো রং এখানে ব্যবহার করে নিতে পারবেন। এই ডিজাইনটি জামা, ওড়না বা হ্যান্ডক্রাফটের যে কোনো কিছুতেই আপনারা এই কাজটি করতে পারবেন। এটার খুব সুন্দর একটি ডিজাইন, ছোট্ট ডিজাইন, খুব বেশি বড় না, ছোট্ট একটা ফ্লাওয়ার কয়েকটা সেলাইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন। কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে কি শিখতে চান, আর এমন সুন্দর সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন
পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সকল দর্শক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, আপনাদের আবারও স্বাগত জানাই। আপনারা এ পর্যন্ত যখন ধৈর্য সহকারে চলে এসেছেন, একটি করে লাইক দিতে আপনারা ভুলবেন না। আপনাদের একটি লাইক খুব দরকার আমাদের জন্য। পাশাপাশি আমার চ্যানেলটির অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আর আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে এই ছিল আমার ডিজাইন। আমার পরবর্তী ভিডিও দেখার আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে আজ এখানেই আপনাদের কাছে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আজকের মতো আল্লাহ হাফেজ। কথা হবে নতুন ভিডিওতে।